আহো তুমি আমার লগে আহো। মা, আয় মা, এ বাইরে আহো। কি রে এমনি চিল্লাচিল্লি করতেছস কেন? চিল্লাচিল্লি করবো না কি করুম? হ্যাঁ, তোমার বয়স যে বুড়া হইছো, তুমি কাল হয়ে কেমনে ব্যবহার করতে জানো না? তোমার বৌমা, তুমি কি কইছো? ও তুই বাড়িতে আইতে না আইতেই তোর কাছে বিচার দেওয়া হয়ে গেছে। আমি আগেই জানতাম যে তুই বাড়িতে আইলে তোর বউ সত্য মিথ্যা মিলাইয়ে তোর কাছে যে বিচার দিব। আচ্ছা তুই এনে কার বিচার করানোর লিগে আইছস? তোর মার বিচার করানোর লিগা? বিচার আসার পরে আগে কও তুমি আমার বউরে কি কইছো? ও কই ফতনি বাড়াইছস? কইতাছি। এত তাড়াহুড়ার কিসে? মা? আমি বার সেই কখন থেকে ডাকতাছি, তুমি শুনতেছো না আমার কথা? খাবার বাইরে রাখছি, খাবা না? আসতাছি রে মা, তোর বাবাই কল দিছে, কল দিয়া বলতেছে চইলা যাইতে। আচ্ছা আমি কি সারা বছর এখানে এসে পড়ে থাকি? কবে আসছিলাম আর এখন আসছি। বাবা যত যাই কিছু বলুক, তোমারে আমি 10 দিনের নিচে ছাড়তেছি না। তোমার 10 দিন থাকতে হবো, তারপর যাবা। আব্বা কি বলতেছে মা? আসলে মা, তোর বাবার কিছু টাকার দরকার ছিল, সেই জন্যই আমার এই বাড়িতে পাঠাইছে। মা তুমি আসলে একটা পাগল। তুমি কি বলতেছো না বলতেছো? টাকা যদি আমার কাছে নাও থাকে, আমি তোমার টাকার ব্যবস্থা করে দেবো। এই কথাটা তুমি আমার আগে বলবা না, আজকে বলতেছো? আমার হাতে তো এই মুহূর্তে টাকা নাই। আচ্ছা দেখি টাকার একটা ব্যবস্থা হয়ে যাবে। তোর বাবার 20,000 টাকার খুব জরুরি দরকার। তোমার জামাই তো বাড়িতে নাই, তোমার জামাই আসুক, তারপর তোমার জামাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আমি তোমার টাকা দিতেছি। তুই জামাই বাবাজির সাথে কথা বইলা দেখ টাকা আছে কিনা। যদি 20,000 টাকা আমারে দিত তাহলে তোর আব্বার খুবই উপকার হইত। মা বললাম তো, কোনো চিন্তা করো না। তোমার জামাই বাসায় আসুক, শুধু 20,000 টাকা কেন, যদি আরো বেশি লাগে আরো বেশি ব্যবস্থা করে দিব। এখন চলো ঘরে চলো, খাবার ঠান্ডা হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি আইসা পড়ছো, কথাটা এখনই বলি, পরে আবার ভুলে যাবো। বলতেছি তোমার কাছে যদি 20,000 টাকা থাকে দাও না, আব্বার খুব দরকার। 20,000 টাকা এই মুহূর্তে নাই। আচ্ছা সমস্যা নাই, আমি ব্যবস্থা করে দিতে পারবো। কি 20,000 টাকা তোমার পকেটে থাকে না? হ্যাঁ, আমার মা আমার কাছে টাকা চাইছে, আব্বার টাকার দরকার, আর তুমি বলতেছো নাই তোমার কাছে। শুন মা, ঝগড়া করিস না। নাই কোত্থেকে দিব, থাক লাগবে না। না মা, নাই বলতে এই মুহূর্তে পকেটে নাই, আছে ঘরে আছে, আর অন্য জায়গায় টাকা পাবো, ব্যবস্থা করে দেবো। তুমি টেনশন করো না আম্মা, চলেন তো ঘরে চলেন, টাকার ব্যবস্থা আমি করে দিতেছি। তুমি ঘরে যাও, আমি আসতেছি। আচ্ছা খাবার বাড়া আছে, খায় নাও যাইয়া। ঠিক আছে। আমার মার যদি টাকার ব্যবস্থা না হয়, আজকে রাত্রে তোমার আমি বোঝামু কত ধানে কত চাল। কি করতেছো? বৌমা ঘরে আছো না? ও বৌমা কই গেল? কি হইছে? ও ঘরেই আসিলা? আমি কইতেছি কি, আজকে রান্না বান্না করবো, ঘরে এক মুঠ চাইলো নাই, বাজার সদাইও নাই। তোমার শ্বশুর গেছে আরেক বাড়িতে কামে, আইসা যদি দেখে ঘরে খাওয়ার নাই, হ্যাঁ অনেক কষ্ট পাইব। তাই কইতেছি কি, তুমি যেহেতু ভাত রানবা, এক মুঠ চাইলে আজকে একটু বাড়াইয়ে দিও, তোমার শ্বশুরে লেগে কইরা ভাত দিবা। হ্যাঁ মা, আমি তো পাগল হয়ে গেছি তাই না, যে আপনি ঘরে আমি নিজে রান্না বান্না করে খাওয়ামু। কেন খাওয়ামু? আপনারা তো আলাদা হয়ে গেছেন, আমরা আর আপনারা কি একসাথে থাকি নাকি যে আমি রান্না করে আপনাকে সবাই ডাইকে নিয়ে খাওয়ামু? বৌমা এটা তুমি কেমন কথা কইলা? আমরা আলাদা হয়ে গেছি মানে? আলাদা তো আমরা হই নাই, তোমরা আমাকে আলাদা কইরা দিছো। আর এক মুঠ ভাতই তো দিতে কইছি, দুনিয়াদারি ধরে তো আর দিতে কই নাই। আচ্ছা এই যে এই বাড়িতে ভাত চাইতে আইছেন, আপনাকে কি লজ্জা করে না? লজ্জা শরম বলতে কোনো কিছু নাই। এক কাজ করেন না, আর এক পোলার কাছে যান। তা তো যান না, কি ওই পোলার কাছে যাইতে কি লজ্জা করে? আমার পোলা কামাই করে, পোলার ইনকামে টাকা কি আমরা খাইতে পারবো না? এক মুঠ ভাতও কি তুমি আমাকে দিতে পারবা না? কেন আপনারা কেন ভাত দিতে যাবো? আপনারা কি আমাকে লগে থাকেন নাকি? হ্যাঁ, আর একসাথে রাখতাম। যদি আপনার স্বভাব চরিত্র ভালো হইতো তাইলে আমরা একসাথেই থাকতাম, কিন্তু আপনার তো স্বভাব চরিত্র ভালো না। আমার স্বামী এত কষ্ট করে পরিশ্রম করে আপনাকে কি বহাই বই খাওয়াইবো নাকি? না বৌমা, শরম করে না? আমগো কপালের দোষ যে তোমাকে মতন সোনার টুকরা বৌমা আমরা ঘরে নিয়ে আইছি। আমাগো পোলা কিন্তু এমন আসিল না। আল্লাহর এমনই কাম দেহ, দুইটা পোলারে বিয়া করণের লগে লগে পোলা দুইটা তোমাকে হইয়া গেল, আপন বাপ মারে পর্যন্ত ভুলা গেল। আর একটা কথা তোমারে কই, আমার পোলা কামাই করে, সেই টাকা পয়সা তো তুমিই খাও, তোমার বাপের বাড়ির লোকজন রে দাও।
আমরা কি তোমাকে এনে খাইতাই? আজকে এক মন ভাত চাইছি, এই ভাতের লেগা তুমি আমার এত কথা শুনাইলা। কি কইলেন আম্মা? আপনি আমার খাওয়ার খোটা দিলেন, আমি আপনার পোলার সব কামাই খাইয়া ফেলাই? ঠিক আছে, আজকে আপনার পোলার বাড়িতে আসুক, তারপর এর ব্যবস্থা করতেছি। আর শুনেন, যদি বেশি অভাবে পড়ে থাকেন তাহলে রাস্তায় গিয়ে ভিক্ষা করেন, কাজে দিব। হ, রাস্তায় ভিক্ষা করলেও অনেক ভালো, অনেক শান্তি। তোমাগো মতন বউ যে বাড়িতে আছে, সেই বাড়িতে সুখ শান্তি জীবনেও ফিরাইব না। আরে আমার তো কষ্ট লাগতেছে আমার পোলাটার লেগা। যে পোলাটারে এত কষ্ট করে বড় করলাম, সেই পোলার কপালে এইরকম একটা জঞ্জাল বউ জুটলো কেমনে? আমরাই তো নিয়ে আইছি, তাই না? শোনো বৌমা, আমি তোমার খুঁটা দিতে চাই নাই। তুমি আমার পোলার কামাই সব খায়া ফেলাও, তাতে আমার কোনো দুঃখ নাই। তোমার বাড়িতে এসব পড়েও থাকি না, কয়টা ভাত ভিক্ষাও চাই না। আজকে চাইছিলাম কারণ আমার ঘরে বাজার সদাই নাই। আর তুমি যে কথা আমারে শোনাই দিলা, এই কথার উপরে যদি তুমি গোস্ত পোলাও দাও না, তাও এই গলা দেয়া নামবো না। আর তোমার শ্বশুর, হ্যাঁ, এগুলো ছুঁয়াও দেখবো না। ভালো থাইকো, আমার পোলার কামাই খাও, শান্তি কইরা খাও। গেলাম। খাইও আমার পোলার কামাই, তুমিই খাইও। আমি সাদিক খেতে দেখাইতে, আর আজকে ও আহুক বাড়িতে, ওর খবর আছে, এর বিচার করব। আর নাইলে এই বাড়ি থেকে আমি নিজেই চলে যাবো। আর মাহিন চাচা না? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাহার বাবাজি, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে, ভালো রাখছে। বাজান, মনে হয় অনেকদিন পরে গ্রামে এলে। চাচা, আপনি আর আমার আব্বা তো অনেক ভালো বন্ধু ছিলেন, কিন্তু আমার আব্বাটা আপনার আগেই পৃথিবী ছাড়ে চলে গেল। তার স্বপ্নটা ছিল একটা মাদ্রাসা করবে, সেই মাদ্রাসাটা করার জন্যই আমি আসছি। ও বাবা, প্রত্যেকটা সন্তানের তো উচিত তার মা বাবার, হ্যাঁ বাবা, প্রত্যেকটা সন্তানেরই উচিত তার মা বাবার স্বপ্ন পূরণ করা, কিন্তু কয়জনে করে? তো তোমার মতো সন্তান পাওয়া যে কোনো মা বাবার পক্ষেই ভাগ্যের ব্যাপার। তো চাচা, আপনার ছেলেবেলের খবর কি? ওদেরকে তো অনেকদিন দেখি না। আমার ছেলেবেলের কথা আর জিজ্ঞেস করে না বাবা, আমি ওকে অনেক কষ্ট করে মানুষ করছি। আমিও তো স্বপ্ন দেখছিলাম যে আমার পোলারা বড় হইলে আমার আর কাজকর্ম করণ লাগবো না, বুড়ো বয়সে একটু আয়েস পাবো। কিন্তু এই তো নিজের চোখে দেখতেছ, মানুষের ক্ষেত কামারে কামলা দিয়া তারপরে নিজের সংসার চালাই। কোনো পোলাই আমার ঘরে বুড়া বুড়িরে ভাত দেয় না, কাপড় দেয় না, আমরা আলাদা থাকি। বলেন কি চাচা? আপনার মতন মানুষে ওরা এভাবে কষ্ট দিচ্ছে? এটা তো ঠিক করে নাই ওরা। বাজান, এই যুগে ঠিক বে ঠিক সবাই যদি চিন্তা করতো, তাহলে আমাকে মতো মানুষগুলো এত কষ্ট পাইতে হইতো না। তো যাকে বাদ দাও এসব, মাদ্রাসা করো, আমি যামনি এক সময়। চাচা, আপনি এত কষ্ট করতেছেন, আপনি একটা কাজ করলে পারেন, আমার সাথে না হয় শাশুড়ি নিয়ে শহরে চলেন। বাজান, তুমি যে কথাটা কইছো আমার পরানটা ভইরা গেছি। যে কথাটা আমার পোলারা কয় না কোনো দিন, সেইটা তুমি কইছো। আল্লাহ তোমার ভালো রাখুক, বাঁচায় রাখুক। যাও, দোয়া করেন চাচা তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওনার যে দোষ, উনি এটা কিছুতেই স্বীকার করব না। আমি কিছু না করলেও নাকি আমি হলো অপরাধী, আমি হইলাম দোষী। আমিও দেখি কতক্ষণ সে ওইভাবে আমার লাগে ঝগড়া করতে পারে। আমার বউটা একলা একলা কার লগে বকবক করতেছে? দূরও বাদ দাও তো, তোমার রোমান্টিক মেজাজটাই গরম হয়ে গেছে আমার। হ্যাঁ, কি হয়েছে কও না। কি আমার হইব? তোমার মায়ে কইতেছে আমি নাকি তোমার মায়ের সাথে সারাদিন ঝগড়া করি। আচ্ছা, আমি কি ওরকম? না, তুমি আমার লক্ষ্মী বউ না, তুমি ওরকম কেডা কইছে? ভাই মিছা কথা কইছে। শোনো না, আজকে না মনটা খুব ফুরফুরা, চলো বসে দুজন গল্প করি। জি না, আপনার মন ফুরফুরা হইলে কি হইব? আমার মন তো ফুরফুরা না। আচ্ছা, তোমার মা হলে মুরব্বী মানুষ, আমার লাগে মিল্লা থাকবো না? সে কি করে? উল্টা আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। শোনো, সংসারে চলতে গেলে একটু কথা কাটাকাটি হয়, একটু মানায় নিলেই তো হয়। হ্যাঁ, আমি বাপের বাড়িতে যামুগা, আমার আর এত অশান্তি ভালো লাগে না। তুমি এক কাজ করো, আমার আজকে আমার বাপের বাড়িতে দিয়ে আসো। তুমি কি কইলা? এই ছোটখাটো বিষয় নিয়ে তুমি বাবার বাড়ি চলে যাবা? দেখো, ঘরে যাবো তার আগে আমার একটা কথা দাও। তুমি এখন গিয়ে তোমার মায়ের জিজ্ঞেস করবা উনি আমার লাগে ঝগড়া করে কেন, আর সবসময় আমার দোষ খুঁজে বেড়ায়। আরে যা হয়েছে না হয়েছে, বাদ দাও তো। যাও, তুমি গিয়ে তোমার মায়ের এক্ষুনি জিজ্ঞেস করো। আচ্ছা চলো, এক লগেই যাই। আহো, তুমি আমার লগে আহো। মা, আয় মা, এ বাইরে আহো।
কি রে এমনি চিল্লাচিল্লি করতেছস কেন? সিলাসিলি করবো না কি করুম? হ্যাঁ, তোমার বয়স হচ্ছে বুড়া হইছো, তুমি কালো হয়ে কেমনে ব্যবহার করতে পারো জানো না? তোমার বৌমা তুমি কি কইছো? ও তুই বাড়িতে আইতে না আইতেই তোর কাছে বিচার দেওয়া হয়ে গেছে। আমি আগেই জানতাম যে তুই বাড়িতে আইলে তোর বউ সত্য মিথ্যা মিলাইয়ে তোর কাছে যে বিচার দিব। আচ্ছা তুই এনে কার বিচার করানোর লিগে আইছস? তোর মার বিচার করানোর লিগা? বিচার আসার পরে আগে কও তুমি আমার বউরে কি কইছো? ও কই ফতনি বেড়াইছস? কইতাছি তোর বউরে যায় কইছি বৌমা আজকে আমগো রান্ধনের মতন ঘরে কিছুই নাই, তুমি যদি ভাত রান্ধো এক মোট চাল বাড়াই দিও। তোমার শ্বশুরটা কামে গেছে, হে মানুষটা এসে যদি ভাত না পায় তাইলে অনেক কষ্ট পাইবো। তোমার শ্বশুরের লেগে এক মোট ভাত দিও। এই কথা কইতেই তোর বউ আমারে দুনিয়ার কথা শুনাইলো। তোর বউ আমারে কয় হ আমারে এনেই তো আইবেন, আপনার আর এক পোলার বোর কাছে তো যাইতে পারবেন না। এই লেগা আমি কইছি আমার পোলার কামাই রুজি তো আমরা খাই না, খাওই তো তুমি, তুমি খাও। এই কথা কইতে না কইতেই তোর বউ আমার উপরে খেয়ে পাই গেছে। আমার কামে আমার বউ খাবেন তো কাটা খাইবো? হ্যাঁ, এত বেশি কথা ওকে লিখ তুমি। তোর কামাই খাওনের কি আমাকে কোনো মুখ নাই? হ্যাঁ, তোকে কি আমরা জন্ম দিছি না? জন্ম দিয়ে কি আমরা অপরাধ করে ফেলাইছি? দেখছো আমি তোমার কইছি না এই বাড়িতে থাকার আমার দরকার নাই, তুমি আমার বাপের বাড়িতে দিও। তোমার মাও আমার সাথে হিংসা করে, আমার খাওয়া নিয়া পড়া নিয়া থাকা নিয়া সবকিছু তার চোখে বাইজা যায়। শোনো, আমি সাফ সাফ কইতাছি আমার বউয়ের খাওয়া পিনা নিয়া কোনো কথা কইতে পারবা না। আর যদি উল্টা পাল্টা কিছু কও তুই বুড়া বুড়িরে গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। কি কইলি তুই? কি কইলি? আমাকে দুইজনকে ঘাড় ধাক্কাতে বাইর করতে চাস? এই যে বাড়ি, এটা কার বাড়ি? কার বাড়ি থেকে তুই ঘাড় ধরে বাইর করবি? বল, কার বাড়িতে? কার বাড়ি থেকে তুই বাইর করতে চাস? বাজান, তুমি কি তোমার গায়ে হাত তুলতেছো? কামটা কিন্তু ভালো দিচ্ছে না। কি কাম ভালো হইতেছে না? হ্যাঁ, কি করবি তুই? ওই কি করবি? কি করবি? তোমার বলাই কি করব? ও তো আমার মাথায় রক্ত উঠাই দিছে। ওরে আজকে আমি আপনারা কিছু কও না। আরে আরে তুমি বাদ দাও না, থামায়ও না। ওর মতো সন্তান জন্ম দিয়ে পাপ করছি, ওরে ময়রা ফালাইয়া সেই পাপের প্রায়শ্চিত্ত করবার চাই আমি। এত বড় পোলার গায়ে হাত তুললা, কামড়ে তুমি মোটেও ঠিক করলা না। ওরা কাম ঠিক করতেছে। হ্যাঁ, এই বুড়াকালে আমরা কি খাই না খাই এগুলোর খবর নাই না। ওরা কিংবা কাম ঠিক করতেছে নাকি কও? আমি মানুষের বাড়িতে কামলা দেই, একদিন যদি কাম করবার না পারি ওই দিন আমাকে মুখে হাত যায় না, আমাকে না খায় থাকুন লাগে। তাইলে কও মানুষ কি জন্য সন্তান মানুষ করবো? আর তুমি কইতেছো কাম ঠিক করতেছি না। তুমি মানুষের বাড়িতে কাম করো, আমার এসব সহ্য হয় না। আমি এক বেলা না খেয়ে থাকতে রাজি আছি, তোমার এত কষ্ট আমি দেখবার পারবো না। কত শখ আহ্লাদ করে দুইটা পোলারে বড় করলাম, লেখাপড়া শিখাইলাম, মানুষের মতন মানুষ করলাম। শেষ বয়সে আইসে অন্তত একটু সুখের মুখ দেখবো। আল্লাহ এমনই পুরা কপাল দিল, ওলা দুইটারে লেখাপড়া শিখাই বড় করলাম ঠিকই, এখন কামাই আর আমরা খাইতে পারলাম না। এমন বউ ঘরে আনলাম যে বাপ মারে পাতে ভাত দেব কি এক মুঠ চাইও দিবার চাই না। কেন এমন পুরা কপাল? দৌড়াতে দৌড়াতে হাঁপায়ে গেছি। আচ্ছা তোমার বাবা এটা একটা কাজ করলো, অত বড় লাড়ি নিয়েছে তোমার মারার জন্য। খালি তোমার বাবা যদি ওই লাড়িটা দিয়ে তোমার একটা বাড়ি দিত তাহলে কি তুমি বাঁচতা? আচ্ছা তোমার বাবা কি তোমার লাগে লাগে আমারও মারতো? আমি এত কিছু জানি না, এর একটা বিহিত আমি করেই ছাড়ুম। তুমি আর বিহিত করবে না করবে তা আমি জানি না। আমি এই বাড়িতে থাকবো না বাবা, এই বাড়িতে আমি থাকলে আমি জানি কোন দিন জানি ওই লাঠির বাড়ি আমি নিজেও খাই। আরে কি কর না কও, তুমি কই দিবে আমার সাইরা? তুমি যেন আসো আমি মনে আসি। শোনো, কিছু হইব না, বেলা শেষ, চলো বাড়ি যাই। বাড়িতে তো যাবো কিন্তু আমার ভয় লাগতেছে। আর কিছু হইব না, হতো কি হইলো? মুখটা এরকম ভুতুম পেশার মতো করে রাখছো কেন? আসো তো কি করবো? স্বামী স্ত্রী ঘরের মধ্যে কি করে? দূর, তুমি আছো তোমার রোম্যান্স নিয়া। তোমার দেখলে আমার কোনো রোমান্টিক আহে না, কোনো ফিলই কাজ করে না। তোমার দেখলে আমার মনে হয় যে তোমার মা এসে আমার পাশে। কি কও না কও, আমার দেখতে কি আমার মায়ের মতন লাগে? এই জন্য কেমন জানি তোমার দেখলো আমার তার ছবি ভাইসে ওঠে। দিনের বেলা যা হয়েছে না হয়েছে, রাতের বেলা একটু কাছে আহো, চোখটা বন্ধ করে একটু আদর করো আমার। আরে জোর করে কি রোমান্টিক আহে নাকি? কই রে সূর্য, কি হইলো? তোমার পোলা কি ঘুমাই গেল এই সন্ধ্যাবেলা? সূর্য ওই যে দিছে রোমান্টিকের তেজ মেরে দিছে, যাও
ডাকতাছে তোমারে। ঠিক আছে, তুমি থাকো, আমি আইতেছি। দূর, আমি আইতেছি। অসহ্যকর মহিলা একটা। কি ব্যাপার, এই রাতের বেলা তোমরা টাকাটাই করতেছো, কি হয়েছে? ওই আমি আর তোর বাপ তোর ভাইয়ের বাড়িতে যাইতেছি। তো ভাইয়ের বাসায় যাইতেছেন ভালো কথা, এইখানে কেন? এখানে কি নাটক করতেইছেন নাকি? বৌমা, আমরা তোমাকে করে খাইবার ওয়াহি নাই আর নাটক করবার ওয়াহি নাই। আমরা দুইজনে আমাকে আরেকটা পোলার কাছে যাইতেছি। তোমরা তো মনে করছো যে তোমাকে ছাড়া আমাকে কোনো গতি নাই, কিন্তু না, আমাকে আরেকটা পোলা আছে, আরেকটা পোলার বউ আছে। নিশ্চয়ই এই পোলার মতো আমাকে ওই পোলায় খারাপ ব্যবহার করবো না, আর বৌমা সেও তোমার মতো খারাপ ব্যবহার করবো না। তা ভাইয়ের বাড়িতে যাইতেছেন এইখানে কেন? এখানে খাওয়ার জন্য আসি নাই, শুধু বইলা যাইতাইছি। তোমরা তো ভাবছিলা যে তোমাকে ছাড়া আমাকে গতি নাই, তাই না? আছে, আমাকে গতি আছে, আমাকে আরেকটা পোলা আছে। হ্যাঁ নিশ্চয়ই আমাকে পোলা ওই রকম হইব না, আর আমাকে পোলার বউ হ্যাঁ ওই রকম হইব না। হ্যাঁ, যান যান, দেখমনি আপনার ওই পোলা আর পোলার বউ কত ভালো, আর কত ভালো মন্দ খাওয়ান আপনি করে খাওয়ায়, ওইটাও আমরা দেখবো, বুঝেন নাই? আমরা ভালো মন্দ খাবার যাইতেছি না, খাওয়াই বড় কথা হইল না, কিন্তু তুমি যে ব্যবহারটা আমাকে লোকে করো, এই ব্যবহার আমরা সহ্য করতে পারি না, তাই যাইতাছি। নিশ্চয়ই বড় বৌমা, নিশ্চয়ই বৌমা আমাকে লোকে ভালো ব্যবহার করব, আমরা 2-4 দিন এখানে থাকো। বাজান, তুমি আমার বউরে যা তা কইতাছো, তুমি ভুলা গেছো মনে হয়, ও তোমার পোলার বউ। এই বাদ দাও তো, ওনাদের সাথে কথা বলে কোনো লাভ নেই। চলো ঘরে চলো, ঘুম পাইছে আমার, আসো। ঠিক আছে, যাও, সাবধানে যাও। শুনছো, তোমার পোলার বোর কথা শুনছো? আমি তো তোমারে তখনই কইছিলাম যে এখানে কইয়া যাওয়ার কি আছে, না পোলার পোলার বোর কাছে কইয়া যাইবা, হইছে তো এখন, চলো যাই। কি রে মা, জামাই বাবাজি কই গেল? কোনো তো খোঁজ খবর নাই। আয়শা পড়বো মা, এই তো আয়শা পড়ছে। টাকার ব্যবস্থা করছো? হ্যাঁ, তুমি বলছো আর আমি টাকার ব্যবস্থা করব না? ব্যবস্থা করছি, আমি তোমারে বলছিলাম তো, তোমার জামাই আমার কোনো কথা ফালাই না। শোনো, তুমি বলছিলে 20,000-এর কথা, পরে আমি চিন্তা করে দেখলাম যে আমার হয়তো বা বেশি লাগতে পারে, হয়তো বা লজ্জায় বলে নাই, এই জন্য 30,000 টাকা নিয়ে আসছি। কি বলো, 30,000 টাকা? মা, আমি কিন্তু তোমারে বলছিলাম তোমাদের জামাই আমার কোনো কথাই ফেলে না। দেখো, তুমি টাকা চাইছো 20,000 টাকা, টাকা নিয়ে আসছে 30,000। ভাবছে যদি আমার লজ্জা করে না বলো বেশি লাগে, না ধরো ধরো। জামাই বাবাজি, তাইলে আমি আজকে যাই, পরে অন্য আরেকদিন বেড়াইতে আসবো নি। ঠিক আছে আম্মা। আচ্ছা ঠিক আছে, যাও, গাড়ি দাঁড় করে রাখছে বাড়ির সামনে। ঠিক আছে, যাই বাবা, আসসালামু আলাইকুম। সাবধানে যাও। ওয়ালাইকুম আসসালাম। খিলখিলে হাসার কোনো দরকার নাই। 10,000 টাকা বাড়ায় দিয়ে খুব মহাভারত অশুদ্ধ করে ফেলাইছো তুমি, তাই না? কেন তুমি বলছো 20,000-এর কথা, আমি সেখানে 30,000 টাকা দিছি, তারপরও এরকম করে কথা বলতেছো কেন? একটা কথা বলি শোনো, 10,000 টাকা বাড়ায় দিছো, ভালো কাজ করছো। ওই 10,000 টাকা না বাড়ায় 30,000 টাকা বাড়ায় দিতা, মানে এখন তো 30,000 টাকা দিছো, আরো 20,000 টাকা অ্যাড করে দিতা, মা বাড়ি যেয়ে বলতে পারতো আমার জামাই একখান পাইছি। 50,000 টাকা দিছে, 20,000 টাকা চাইছি, 50,000 টাকা হাতে তুলে দিছে। কি করে না করে, কোনো কিছু শিখাইয়া দিলে তারপরে সেটা করব, না শিখাইয়া দিলে একটু বুদ্ধি নাই, এর কি কেমনে সংসার করব আমি? কি একটা কপাল আমার, বিয়ে করছি, বউ যখন যেটা বলে সেটা তো আমি দেই, নিজে থেকে যদি একটু বাড়াই দেই তাও শান্তি নেই, তাও তার খুশি না, আরো দিতে হইব। আগে বলতা আমার এই সম্পত্তি গাড়ি বাড়ি যা কিছু আছে সব তোমার মায়ের নামে লিখে দিতাম। দেখছো মা, আমি তোমারে বলছি জামাই একখান আমি পাইছি, চাইলাম 20,000 টাকা, হাতে এনে দিল 30,000 টাকা। দেখো কত ভালো। হ্যাঁ, জামাই বাবাজি সত্যিই ভালো। জামাই বাবাজি, আসলে লজ্জায় বলতে পারি নাই, এই টাকাটা আমাদের খুবই জরুরি দরকার ছিল। কোথাও কোনো ধার দেনা না পাইয়া তোমার শ্বশুর আমারে পাঠাইলো, আমিও লজ্জায় সারাদিন বলি নাই। মা, এটা তুমি কেমন কথা বলতেছো? লজ্জা পাবা মানে? আমরা কি পর মানুষ নাকি বলো? আমরা তো আপন মানুষ। আর তোমার জামাই, ও কি জামাই? ও তো মনে করো সোনার একটা টুকরা, যা বলবা তাই করে দিবে। হরে মা, তুই ঠিকই কইছস। আমি তো ওরে জামাইয়ের চোখে দেখি না, আমার ছেলের চোখে দেখি। আমি তো ওরে ছেলের মতোই জানি। এরপরেও তো
যেখানে আমাগো দেওয়ার কথা আর এইখানে ধান নিতে আইছি, কেমন না? আর কি দিবা? মাইয়া এত বড় করছো, মাইয়া ডারে শিক্ষিত বানাইছো, এমন একটা মাইয়া তুমি তার হাতে তুইলা দিছো, তার কি আর কিছু চাই? চাই তোমার? চাই না, দেখছো মুখ দেখে বোঝা যায়। আচ্ছা, চিন্তা করিস না, আমি যত তাড়াতাড়ি সম্ভব এই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। এবার সিসি কি 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 কইতাছে? টাকা ফেরত লাগবে না কি বলো? হ্যাঁ, টাকা ফেরত লাগবে না, লাগবে না মা। কি বলো, তোমার জামাই ভালোবাসা দিছে। না মা, ফেরত দেওয়া লাগবে না। আপনি তো টাকাটা চাইছেন বিপদে পড়েই, আর আমি তো আপনার ছেলের মতোই, আপনি বলছেনই নিজে, সেজন্য আমি টাকাটা এমনিতে দিলাম, কোনো সমস্যা নাই। আর পরে যদি আবার আরো লাগে আপনি আমারে বললেন। ঠিক আছে জামাই বাবাজি, তাইলে আজকে আমি চইলা যাই। মারি, আমি তাইলে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। মা আবার বাড়ির সামনে গাড়ি দাঁড় করে রাখছে, যাও, যাইয়া পৌঁছে ফোন দিবা। আচ্ছা বাজান, যাই তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্ত, বৌমা, শান্ত। কি ব্যাপার বাবা, মা তোমরা এখানে? ও বাজান, দেখছো দুইজনে পড়ছে, কইছি না আমাকে দেখে আমাকে পোলার মুখ খুব খুশি হইব। কইছি কি বাজান, গ্রামে থাকতে থাকতে আর ভালো লাগে না, ইচ্ছা হইলো যে তোর কাছে একটু আহি, কতদিন তোরা দেখি না, আরে বৌমার মুখটাও দেখতে ইচ্ছা করছিল, তাই দুইজনে টপ করে চলে এসেছি। আব্বা মা, তোমরা আইসো, আমার কাছে খুব ভালো লাগতেছে। আরে নিজের ছেলের বাড়িতে আসবে না তো কই যাবা? যতদিন ইচ্ছা এই বাড়িতে থাকবা, খাইবা, ঘুরবা, কোনো সমস্যা নাই। হরে বাজান, তোর বাপে একদম ঠিক কথাই কইছে। কত গিলা দিন হইছে তুইও বাড়িতে যাস না বৌমাডারে নিয়া, তাই আমি তোর বাপরে কইলাম চলো না আমার শান্তর বউডার একটু দেখাহি, ও ঘরেও দেখা হইলো, আবার আমাকেও একটু বেড়ানি হইলো, তাই আর কি আইলাম। বেড়ানি বলতে শহরে কতদিন ধরে আহা হয় না আমাকে, শহরে ঘুরতে আমার মেজায় ভাল লাগে। থাকবেন? হ্যাঁ থাকবেন, থাকবেন মানে অনেক দিন থাকবেন। আপনাদের তো এত সহজে আমি যাইতেই দিব না। ও মা, দেখছো বৌমার কথা শুনছো? বৌমা আমাকে যাইতে দিতে চায় না। বৌমা তোমার কোন লাগবো না, আমরা বাড়িতে থেকে ওই বুদ্ধি কইরে আইছি, পাশে এখানে আমরা কয়টা দিন থাইকাই যাবো। ওগো, তোমারে কইছিলাম না সব মানুষই একরকম হয় না, সব পোলার বউ কি একরকম হয়? হ্যাঁ দেখো তো, এই যে আমার শান্তর বউটা মনে হইতেছে একদম আল্লাহ নিজে হাতে বানাই দিছে, এত ভালো একটা বউ, দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর। বৌমা শোনো, তোমার শ্বশুরে না বাড়ির থেকে আইছে, কিছু খায়া হে নাই, দাঁড়াও না, আমাকেও তো পোলার বউ কইছে আগে বৌমার বৌমা, তোমার শ্বশুর না বাড়ির থেকে আইছে, কোনো কিছু খায়া আহে নাই। আরে দৌড়ো, কইতে দাও না, আমাকেই তো পোলার বউ। তোমার শ্বশুর কি কয় শুনছো? কয় আমি শান্তর বাসায় যাই, শান্তর বোর হাতে রান্না খামো পেটটা বইরা। তোমার শ্বশুরের অনেক খিদা লাগছে, একটু খাওয়ানোর ব্যবস্থা করো না মা। নিশ্চয় নিশ্চয় খাইতে দিব। আম্মা আব্বা, আসলে কি হয়েছে বলেন তো, আমরা তো বাসি খাবার খাই না, মানে যেমন ধরেন আজকে রাত্রে যে খাবারটা বাইচা যায় সেটা কালকে সকালে খাই না, যে খাবারটা বাইচা যায় সে খাবারটা আমরা কাজের লোকরে দিয়ে দেই, ও বাড়িতে নিয়ে যায়। এখন কি করতে হবে বলেন তো, ওই নতুন করে রান্না করতে হবে, তাই না? নতুন করে রান্না করে তারপর আপনাদের দিতে হবে। কি রান্না করা যায় বলো তো, কি পছন্দ করে? একটা কাজ করো, ওই যে আব্বা আবার ওই যে মোরগ পোলাও খুব পছন্দ করে, তুমি ফ্রিজ থেকে ওই যে দেশি মুরগি আর পোলাও রান্না করো, সাথে একটু গরু গোস্ত ভুনা করি। একটু দেরি হবে কিন্তু সমস্যা নাই, আপনাদের জন্য নাস্তা আমি ব্যবস্থা করতেছি। বসেন আম্মা আব্বা, বসেন, আসো আসো। আকাশ পাতাল তফাৎ, দেখছো আমাকে বাড়ির ওই বৌমা আর এই বৌমার লগে আকাশ পাতাল তফাৎ। আমার ঘরে খাওয়ার ব্যবস্থা করতেছি। ও তুমি এক কাজ করো, বসো, আমি অনেক দূরের থেকে আইছি না, আমি একটু মাথাটা ঘুরতাছি, একটু মাথায় পানি দিয়ে আহি। যাও, আমি এখানে বই। আচ্ছা আসো আশা বলতেছি। আর কি হয়েছে এরকম টানাটানি করে নিয়ে আসলা কেন? আব্বা মাইস এগুলোকে বসে একটু গল্প করবো, আর তুমি যাবার রান্না করে রান্না করতে। আরে কি শখ, আব্বা আম্মার সাথে বসে গপ্প করব। এই তোমার আমি 1000 বার বলছি, তোমার আব্বা আম্মার দেখলে আমার মাথা গরম হয়ে যায়। এই এটা না করতে পারো না, এই বাড়িতে আসতে?
আরে বাবা রে বাবা, দেখো তো কি একটা অবস্থা। তোমার বাবা মা যদি বাড়ি থেকে না যায়, আমি বিষ খাওয়া মাইরা রাখবো, একদম বইলা দিলাম। আস্তে কথা কও। আস্তে বলবো মানে? আমি তো শোনানোর জন্যই বলতেছি, জানো অন্তত আমার কথাগুলো শুই না এই বাড়ি থেকে বিদায় হয়। সি 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 সি, কি একটা অবস্থা, কি জামা কাপড় পরে আসছে। এদের মধ্যে যদি কোনো অসুখ থাইকা থাকে, আল্লাহ গো আল্লাহ, আমাদের শরীরে আসবো। ওনারা শুনলে অনেক মনে কষ্ট পাইবো। তুমি যা কর আমারে পরে কইও। এখন আইসে যেহেতু কয়টা দিন থাকতেছে, থাকুক না। তোমারে কেন কমু? আমি কমইতে থাকো। কয়টা দিন থাকবো মানে? এই কয়টা দিন থাকবো? আমার খাটে বসবো, সোফায় বসবো, বারান্দায় যাবো, এইখানে যাবো, সেইখানে যাবো, তাদের ওই নোংরা পানিয়া আমার তো দেখাই গা ঘিন ঘিন করতেছে। কি গন্ধ ছিল শরীর দিয়া। শোনো না, আমি তোমার কই কি, এত রাত করে যেহেতু আইসে, আব্বাই নাকি সারাদিন কিছু খায় নাই, পেটে অনেক খিদা লাগছে। তুমি একটা কাজ করো না, বাড়িতে যা কিছু আছে একটু রান্না করে দাও, খাও। শোনো, আমি দরকার হলে আব্বা আমারে বুঝাইয়া সকালে বাড়িতে পাঠাই দেবো। তাও এখন তুমি রাগারাগি চিল্লাচিল্লি করো না। আরে আমার গুণ ধরছিলে, মানে আমার শাশুড়ি আম্মার গুণ ধরছিলে। বাসায় কি মনে করছো খাবার নাই? খাবার আছে, কিন্তু তোমার বাপ মার জন্য না, সেটা আমার টমি খাবে। আমি 25,000 টাকা দিয়ে টমি কিনছি, সেই টমিরে খাবার দেওয়া বাদ দিয়া তোমার ওই মূল্যহীন বাবা মারে খাবার দিব? ওদেরকে এক্ষুনি যায় বলো এখান থেকে চইলা যাইতে, না হয় কিন্তু তোমার সাথে আমার বড় ধরনের ঝামেলা হবো। তোমার কি একটাবার খারাপ লাগে না? হ্যাঁ, আমার শেষ কথা, তোমার বাবা মারে তুমি এই বাড়ি থেকে এক্ষুনি যাইতে বলবা। যাও যাও। কি হইল? চুপচাপ বসে আছো যে, হাত মুখ ধোবা না? না না, হাত মুখ দহন লাগবো না। সূর্যের মা, তুমি শুনতেছো না? আমাকে পোলা আর পোলার বউ আমরা এখানে আইসি দেখে ঝগড়া করতেছি। অভিযোগের আওয়াজ শুনতেছো না? তাইলে এইখানে তো আমাকে থাকা চলে না। চলো যাই, আমরা ফিরে যাই। পোলার বউ আমাকে কয়ে গেল আপনারা বহেন, আমরা খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করি। অথচ দেখো, ঘরের ভিতরে যাইতে না যাইতেই ওরা দুজন কি চিল্লাচিল্লি শুরু করে দিছে। মনে হইতাছে আমরা ওগো বোঝা হয়ে গেছি, আমরা মনে হয় সারা জীবনে এখানে থাকতে আইছি। যাই হোক, তোমার তো পেট ভরা অনেক খিদা, যাও হাত মুখ ধুয়ে আহো, যা আছে তাই আমাকে খাইতে দিব, আমরা খামো। সূর্যের মা, তুমি বিশ্বাস করো, এখন আমার পেটে আর খিদে নাই। এখন পেটের সমস্ত খিদে বুকে জমা হচ্ছে। এখানে আমার মন টিকতেছে না, আমার খিদে লাগে নাই। উঠো, চলো, আমি আর সহ্য করতে পারতেছি না, চলো যাই। কি কইতেছো তুমি? বাড়ির থেকে যখন বাইরে এলাম তখন তোমারে কইলাম কইরা ঠান্ডা ভাত আছে, খায়া চলো। তুমি কি কইলা? না, পোলার বাড়িতে যাইতেছি এতদিন পরে, ওইখানে যাই গরম ভাত ভালো মন্দ খামো। আর তোমার পেটটা ভরা খিদা, এই খিদা পেটে নেই তুমি এই বাড়ির থেকে চলে যাবা? চলো যাই, আর দেরি করি না, চলো যাও। কি হইল? এইখানে এসে ঠাস করে বসে পড়লা যে, ঘরে যাবা না? কিছুই ভাল লাগতেছে না, পা চলে না, কেমন জানি দুনিয়ার সবকিছু না আমার কাছে আন্ধার লাগে। মনে হয় আল্লাহ যদি এই মুহূর্তে আমাকে ডাক দিত, আমরা ওপারে চলে যেতাম। বিশ্বাস করো, কষ্ট পাইতে পাইতে বুকটার মধ্যে আর কষ্ট ধরে না, বুকটার মধ্যে কষ্ট আর জায়গা হয় না। তুমি মন খারাপ করো না, আমাকে কপাল হয়েছে খারাপ। যদি তাই না হইতো, দেখো কত আদর যত্ন কইরা পোলা দুইটারে মানুষের মতন মানুষ করলাম, অথচ পোলারা সুখের নাগর পাইয়া এই বুড়া বাপ মারে বইলা গেল। আজকে যদি একটা মাইয়া হইতো, তাইলে দেখতা এই বয়সও আমাকে এত অপমান অপদস্থ শোনা লাগতো না, দেখা লাগতো না, বলে দুঃখ কষ্ট হইতো না। কি ব্যাপার?
আপনারা এখানে কি করেন? আরে এখানে বসে কাঁদতেছেন কেন এত রাত্রে? আয় সূর্য, সূর্য, আরে বাইরে আনো একটু, বাইরে তো দেহ। এত রাইতে চিল্লাচিল্লি করতেছো কেন? আরে আব্বা আম্মা তোমরা এত রাইতে কি ব্যাপার? তোমরা তোমার পোলার বাসায় গেছিলা? গেছিল তো, ভালো মন্দ খায় আর তারপর মনে হয় আবার বিদায় করে দিছে। কি আব্বা, কি কি খাইয়েছেন? পোলাও, রোস্ট আর অনেক কিছু, তাই না? পেট ভরছে তো নাকি? আরে থামো তো, কি হয়েছে জানো না? কি হয়েছে আব্বা কও তো? কেন আব্বা, পোলার কাছে গেছিলেন, আপনার ভালো মন্দ খাওয়ায় নাই, পোলাও মাংস, এখন ফিরে এলেন কেন? বাদ দাও তো। শোনো, ওনাকে লাগে এত কথা বলে কোনো লাভ নাই। আমি একটু ওয়াশরুমে যাবো, চলো, আমি নাহলে ভয় পাবো। আহো। আচ্ছা ঠিক আছে। সূর্যের মা, কষ্টের কথা কর লোক এই দুনিয়ায় আমাকে আর নাই। এই জিনিসটা তোমার বুঝন লাগবো, আমার বুঝন লাগবো। সব সময় মনে করবা এই জগতে আমরা একা, আমাকে কোনো সন্তান নাই, আমাকে আপন বলতে কেউ নাই। যত কষ্ট সব আমাকে কষ্ট কেউ বুঝবো না, কেউ না। সবই কপাল, কপালের জন্য পড়ছি। আমাকে নসিবে সুখ লেখা নাই, আমরা সুখ কই পাবো? বড় বড় দুইটা সন্তান থাকা সত্ত্বেও জাগো কোনো জায়গায় ঠাই হয় না, তাগো মতো কপাল পোড়া এই দুনিয়ার নাই। আমি একটা আশা পয়সা রাখছিলাম যে একটা পোলার কাছে আমাকে আশ্রয় না থাকলেও আর একটা পোলার বোর কাছে আমাকে আশ্রয় থাকবো, কিন্তু যাইয়া দেখলাম ওইখানেও আমাকে জন্য কোনো জায়গা নাই। তোমারে আমি আগেই কইছিলাম দরকার নাই। আমাকে পোলা দুইটাই আমাকে কাছ থেকে অনেক দূরে চলে গেছে, হেরার আমাকে নাই। তুমি তুমি আমার কোনো কথাই শুনো নাই। তুমি কইছো না, আমার শান্ত ঠিকই দেখো আমাকে ভালোবাসবো, আমরা ওই বাড়িতে গেলে আমাকে ফিরাইতে দিব না, অনেক আদর যত্ন করে রাখবো। করলো না আদর, ভালোবাসলো না, ওর আদর সুহাগ পায় আমাকে বুক ভরে গেছে। অহন কাঁদতেছো কেন? অহন চোখের পানি ফেলতেছো কেন? কে জানতো আমার পোলারে এতটা মন ভুলা হইব? মানুষ কি কইরা তো মন ভুলা হয়, কি কইরা আমার পোলাটা ভুলা গেছে। ওরে কত কষ্ট করে আমরা মানুষ করছি, কি কইরা ভুলা গেছে। পেটের মধ্যে খাবার তো না থাকলেও ওকে পেটটা বোঝাই রাখতাম। এত মন ভোলা মানুষের জন্য আর আমার চোখের বাড়ি ছাড়া কিছুই নাই, কান্দন ছাড়া আমার ঘর সঞ্চয় কিছুই নাই। সূর্যের মা।